You wanna say Bismillah? Bismillah. Yeah. 35 মিনিটসের জন্য 200 ডিগ্রি সেলসিয়াসে বেক অপশনে বেক করার জন্য আর কি। এখন আমরা বাইরে যাব। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন আমি একটু স্কিন কেয়ার করবো, মানে জাস্ট একটু সানস্ক্রিন দিয়ে নিব আর একটু ব্লাশ। আমার মনে হয় এগুলো দিয়ে নিলে একটু ড্রেসটা চেঞ্জ করলে মনে হয় একটু মোটিভেটেড ফিল হয়। সো যে কারণে আমি একটু সানস্ক্রিন দিয়ে নিব আর একটু ব্লাশ, একটু লিপ লাইনার, ভ্যাসলিন, দ্যাটস ইট। আই এম ডান। একটু জাস্ট ইটস লাইক মেভিলিন মাল্টি ইউজ কনসিলার, এটা দিয়ে নিচ্ছি একটু, জাস্ট একটু আমার মুখের দাগ পিগমেন্টেশনগুলো একটু হাইড করার জন্য। দ্যাটস ইট। এরপর রেগুলারের এই ব্লাশটা দিয়ে নিব, হাইলাইটার। Done. Now Maybelline mascara. That's it. Or essential tool liner. ড্রেস চেঞ্জ করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রেডি হয়ে আসছি, এখন আমি চা বানাবো, চা খাবো, এরপর ইয়ার আগে খাবার দিব, ব্রেকফাস্ট দিব আর কি। এরপর একটু চা নিয়ে বাইরে যাব, ওয়েদারটা এনজয় করব। এরপর আসি মেবি রান্না করব, কারণ আমরা যারা মা থাকি অলওয়েজ আমাদের একটাই চিন্তা থাকে যে আজকে বাচ্চাকে কি খাওয়াবো, আজকে কি রান্না করব। সো ওইগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখানে চা বানাইছি, বাট আমার মিল্ক কম হয়ে গেছে চাতে, আর একটু দিতে হবে। আমি নর্মালি রেগুলার মিল্ক খাই না, আমি মোস্ট অফ দ্য টাইম অ্যালমন্ড মিল্কটাই খাই আর কি। ওটা দিয়ে আর সাথে একটু মেপল সিরাপ দিই সুগারের জন্য আর কি। এর সাথে আমি এই মেপল ফ্লেভার সিরাপটা ইউজ করি আর কি একটু। এটা সুগার ফ্রি কিন্তু, এই যে একটু মিক্স করে নিই। এই যে নাও তোমার ব্রেকফাস্ট, খাও। খাও, বিসমিল্লাহ বলো। সে বিসমিল্লাহ। এই যে চা নিয়ে বাইরে চলে আসছি, এখন চা খাবো আর এই সুন্দর পরিবেশটা এনজয় করবো। যদিও দেখতে অনেক সুন্দর লাগতেছে, মনে হইতেছে গরম, বাট অ্যাকচুয়ালি অনেক ঠান্ডা। এই যে আমার চা। আমি চাইছিলাম আমার ফুল ভিডিওটা ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে সুন্দর করে তোমাদেরকে বলে বলে শ্যুট করবো, বাট আমার মেয়ে পিছন থেকে এত বেশি কান্নাকাটি আর শব্দ করতেছিল যে কারণে আমি ভয়েস কভার দিতে আসছি। আমি জানিও না কীভাবে ভয়েস কভার দেয়, সো আমি ট্রাই করতেছি। এখানে আমি অলরেডি চিকেনটাকে ভালো করে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিছি। এরপরে একটা বেকিং ট্রেতে একটা বেকিং পেপার বিছিয়ে নিছি। আমি ওভেনটাকে অলরেডি প্রি হিটেড করে রাখছি আর কি 10 মিনিটসের জন্য। 185-এ বেক অপশানে
প্রিহিটেড করে নিছি। এরপরে আমি চিকেনটাকে ভালো করে সবগুলো চিকেন একসাথে গাদা গাদা করে দিয়ে দিছি। দিয়ে তারপর আমি ওভেনটাকে আবার এগুলাকে একদম ফুললি কুক করে ফেলবো ওভেনের মধ্যে আর কি। তো ওই কারণে আমি এগুলাকে ওভেনে দিব 35 মিনিটসের জন্য 200 ডিগ্রি সেলসিয়াসে বেক অপশানে বেক করার জন্য আর কি। এরপরে এগুলা থেকে এত বেশি তেল বের হবে, তোমরা জাস্ট দেখো। এখান দিয়ে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সবগুলো ভালো করে কেটে নিয়েছি। এই যে এখানে আমি অলিভ অয়েল ইউজ করতেছি, স্টিল আমি হেলদি খাবার ট্রাই করতেছি। আই হোপ এটা লং টাইম আমি ধরে রাখতে পারি, কারণ আমি একদিন হেলদি খাই, পরের দিন দেখা যায় আবার আগের মতন শুরু করি। এখানে আমি ভালো করে আদা রসুন বাটাকে ভালো করে একদম কষাই নিচ্ছি আর কি। তারপরে পেঁয়াজের মধ্যে না, তেলের মধ্যে এরপরে যেগুলা থাকে আর কি নর্মাল আমরা যে গরম মশলাগুলো ইউজ করি, যেমন লবঙ্গ, এলাচ, দারচিনি। আমি এখানে দারচিনির পাউডার দিছি। নর্মালি আমরা যে দারচিনিগুলো ইউজ করি ওইগুলা দিই নাই আর কি। আমার কাছে যেটা ছিল আমি ওইটাই দিচ্ছি। পরে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলাটা একটু কষাই নিব আর কি। কষাতে কষাতে দেখা গেছে আমার এখান দিয়ে একদম লেগে গেছিলো আর কি। পরে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। পরে গুঁড়া মশলা যেমন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচ এই সবগুলা ভালো করে দিয়ে এরপর একটু কষাই নিতে চাইছিলাম। কষাতে কষাতে দেখা গেছে এবার এখান দিয়েও আবার লেগে গেছিলো, কারণ শ্যুট করতে গেলে যে কি কঠিন আমার মনে হয়। এরপরে আমি পানি দিয়ে দিছিলাম আর কি। পানি দিয়ে তারপর একটু কষায় নিছি আর কি। কষাতে এগুলো করতে করতে অলরেডি দেখা যাবে কি তোমার ওই চিকেনটা হয়ে গেছে আর কি। তো ওইটাকে আর লং টাইম কুক করার প্রয়োজন পড়ে না আর কি, জাস্ট 5 to 6 মিনিট। এই যে দেখো চিকেনটাকে আমি ওভেন থেকে অলরেডি বের করছি, এত বেশি তেল বের হয়েছে আর কি। মানে চিকেনের আমরা যে বাংলাদেশের সবাই এরকম, আমি দেখি আমার আম্মু সবসময় ব্রয়লার মুরগিকে অলওয়েজ ভেজে রান্না করতো আর কি। এখানে সেটা করার দরকার হয় না, এমনিতে চিকেন কুক হয়ে যাওয়ার পরে জাস্ট 2-3 মিনিট কষা, জাস্ট একটু ধনিয়া পাতা আর কি বলে এটাকে গরম মশলার গুঁড়া দিয়ে দিলে হয়। এখানে আমি আমার মেয়ের জন্য অলরেডি রেজনি পাস্তা রান্না করতেছি। এখানে আমি 1 টেবিল চামচ বাটার আর আদা রসুন 1 টেবিল চামচ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। এই যে এখানেও লেগে গেছে। আমার যে কী কঠিন হয়। এরপরে যে আমি টমেটো দিয়ে দিছি একটা, এরপরে আমার কাছে মিক্স ভেজিটেবল ছিল ওইগুলা 1 কাপ দিছিলাম আমি। এখানে আবার অরিগানো দিছি 1 টেবিল, একটু ওই স্বাদ মতো আর কি। তারপর রেজনি পাস্তা দিয়ে দিছি, 1 কাপ পানি দিয়ে দিছি। 15 মিনিট থেকে 16 মিনিটের মধ্যে এটা কুক হয়ে যায় ঢাকনা দিয়ে রাখলে। এরপরে আমি চিজ দিয়ে নামাই ফেলছি। এখানে আমার রেজনি পাস্তা ডান। এইখানে আমি তোমাদেরকে দেখাতেছি ও যে কি পরিমাণ দুষ্টামি করে বাসা দিয়ে। আমি পিছন দিয়ে রান্না করি, ও সামনে দিয়ে এগুলা করে। এখানে ওকে শাওয়ার করাই নিছি। শাওয়ার করায় আমি ওকে ডিনার করতে বলতেছিলাম এখানে, বাট ও করবে না। তারপরে আমরা বাইরে চলে গেছি। আমরা বাইরে যাব একটু এশিয়ান শপে, জাস্ট নর্মাল গ্রোসারি করতে, নর্মাল জাস্ট সিম্পল কিছু গ্রোসারি। এরপর বাসায় চলে আসি। বাসায় আসার পরে ওকে ডিনার করার জন্য বলছি, বাট ও ডিনার করবে না। পরে ও পপকর্ন খাইতে চাইছে, আমি ওরে পপকর্নে দিয়েছি, কারণ আমি ওরে জোর করি নেই। এরপরে আর যে কাজ ছিল বাজার করে নিয়ে আসছি, ওইগুলো সব কিছু জিনিস জায়গায় রাখছি। রেখে একদম সব কিছু ক্লিন করে আমরা ডিনার করছি। ডিনার করে একটা বাংলা নাটক দেখছি। এখন আমি একটা কথা বলতে চাই, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, একটা কমেন্ট করো। আর আমার যদি অন্যান্য ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক তোমরা ফলো করতে চাও আমাকে, আমি আমার সবগুলো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা প্লিজ চেক করো আর আমাকে ফলো করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো, আমরাও দোয়া করি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।